বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীর ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন রাজশাহী ২ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুল করিম ও লেবার ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ওয়াহিদুজ্জামান এবং রাজশাহী ১ তানুর গোদাগাড়ী আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক। দলীয় হাইকমান্ডের নির্দেশে ও জোটের সিদ্ধান্তে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। গতকাল রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেলে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হচ্ছে। উল্লেখ্য, রাজশাহীর ৬টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। এর মধ্যে দাখিল করেন ৩৮ জন। যাচাই বাছাই শেষে ৩২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে নানা প্রক্রিয়া শেষে চূড়ান্ত বিচারে মোট ২৯ জনের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বগুড়ার ৭টি আসনের মধ্যে ৩টি আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন বগুড়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি, বগুড়া ৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুল ইসলাম এবং বগুড়া ৪ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামরুল হাসান মোহাম্মদ শাহেদ ফেরদৌস। অপরদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহিন। ৪টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ প্রার্থী এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে। প্রার্থীদের মধ্যে নাটোর ১ আসনে ৯ জন, নাটোর ২ আসনে ৬ জন এবং নাটোর ৩ ও নাটোর ৪ আসনে ৫ জন করে প্রার্থী রয়েছেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ ২ দিনের সফরে আজ রাজশাহীতে আসছেন। বিকেলে তিনি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিলুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সিরাজগঞ্জ পৌরসভার যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহরের মূল সড়কগুলোতে যানজট ও ফুটপাতে অবৈধ দখলদারিত্বের ফলে পৌরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে ও সজাগ থাকতে হবে। সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে জলবায়ু সহনশীল রানী মৌমাছির প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব ড এবিএম মাহবুব আলম। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মৌচাষকে টেকসই করতে হলে মানসম্মত ও সহনশীল রানী মৌমাছির বিকল্প নেই। এই প্রজনন কেন্দ্র দেশের মৌচাষ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিএর অতিরিক্ত মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুন, একাডেমির বিভিন্ন অনুষদের সদস্যবৃন্দ, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা। সিরাজগঞ্জে সরকারি বানোয়ারিলাল বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্থ শরীর, সুন্দর মন ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা রোজিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ শিক্ষকেরা। শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।